পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংকলিত গ্রাফিতে রাখা না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ, কর্মসূচি এবং মারামারির মতো ঘটনাও ঘটেছে। জানা গেছে, পাঠ্যপুস্তকের আদিবাসী শব্দ প্রকাশের ও জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কম্পিত গ্রাফিক সংযোগের সঙ্গে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবিতে স্টুডেন্ট ফর সাভরেন নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবির ভবন ঘেরাও করে। সংবাদ মাধ্যম অনুযায়ী সকাল থেকে স্টুডেন্ট ফর সার্ভেন্টের ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়েছিল। দুপুর 12:15টার দিকে সেখানে যায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা। তারা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিতে থাকে। আহত হয় রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বলে ফেসবুকে একটি পোস্ট জানিয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। স্টুডেন্ট ফর সার্ভেন্ট দাবি করে তাদের উপর হামলা হয়েছে। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা দাবি করেছে তাদের উপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ের পেছনে প্রচ্ছদে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল, কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সার্ভেন্ট। এরপর সরকার সেটি বাতিল সিদ্ধান্ত নেয় এবং পাঠ্য বইয়ের পিডিএফ সংরক্ষণ থেকে সেটিকে সরিয়ে নতুন একটি গ্রাফিতি যুক্ত করা হয়।